ঈশ্বরের প্রতি প্রেম ও মানুষের প্রেম নিয়ে আজ আমার কথা। প্রেম বা ভালোবাসা মানব জীবনের এক শ্রেষ্ঠ অনুভূতি। প্রেম ঈশ্বরের দেওয়া এক শ্রেষ্ঠ উপহার, যা নিয়েই মানুষের জন্ম হয়। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে মূক, বধির, এমনকি মনুষ্যতর প্রাণীও ভালোবাসা বুঝতে পারে। প্রেম বা ভালোবাসা আসরিক স্বভাবাপন্ন মানুষকেও মানবিক করে তোলে, দানবকে বানায় দেবতা। এই বিশ্বে যত গল্প, উপন্যাস, মহাকাব্য সৃষ্টি হয়েছে, তার বেশিরভাগই প্রেম সম্পর্কিত। মানুষের সাথে মানুষের প্রেম এবং মানুষের সাথে ঈশ্বরের প্রেম সম্পর্কে আজ আমার আলোচনা। প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। একবার একটি মৌমাছি ও একটি মাটির পোকার খুব বন্ধুত্ব হয়। পোকাটি যে মাটিতে থাকতো, সেই মাটিতে একটি গোলাপ ফুলের গাছ ছিল। মৌমাছি মধু খেতে সেখানে আসতো আর মাটির পোকাটির সাথে গল্প করত। একদিন গল্প করতে করতে মাটির পোকাটি গোলাপ গাছের উপরে উঠে আসে। এমন সময় একটি মেয়ে সেখানে এলো পুজোর জন্য ফুল তুলতে। মেয়েটিকে দেখেই ভয় পেয়ে মৌমাছি উড়ে অন্যত্র চলে গেল আর মাটির পোকাটি ফুলের একদম ভেতরে ঢুকে গেল। মেয়েটি ফুল তুলল আর ফুলের সাথে পোকাটিও মন্দিরে চলে গেল। পুজোতে যখন ফুল দেবতার চরণে অর্পিত হলো, সেই সাথে মাটির পোকাটিও অর্পিত হয়ে গেল। পোকাটির তখন অন্যরকম এক অনুভূতি হলো, যা ইতিপূর্বে এটি কখনো পায়নি। সেই অলৌকিক অনুভূতির আনন্দে পোকাটি ভূত হয়ে রইল। মন্দির থেকে সবাই যখন চলে গেল, তখন মৌমাছি পোকাটিকে ফুলের ভেতর থেকে বেরিয়ে আসতে বলল, কিন্তু পোকাটি আর বেরোলো না। আরও বলল, ভাই, এখানে আমার যে অনুভূতি হয়েছে তা অপূর্ব, অলৌকিক, আধ্যাত্মিক। এই অনুভব ছেড়ে আমি আর কোথাও যাব না। মৌমাছি আর কি করবে, সে চলে গেল। যদিও এটি একটি গল্প, কিন্তু এতে এই সত্য আছে যে মানুষ যখন প্রকৃত সত্য বুঝতে পারে, ঈশ্বরকে অনুভব করতে পারে, তখন সেই মানুষ ঈশ্বরীয় প্রেমে নিমগ্ন হয়। মানব জীবনে স্বাভাবিকভাবে প্রত্যেকের মধ্যেই একদম শিশুবেলা থেকে প্রেম থাকে। ছোটবেলার প্রেম থাকে কলুষমুক্ত, অনাবিল। বড় হতে হতে সেই প্রেম বা ভালোবাসার মধ্যে ঢুকে পড়ে জটিলতা। তখন মানুষ নিজের ভেতরের প্রেমকে ভুলে অন্যের মধ্যে প্রেমকে খুঁজতে থাকে, অন্যের কাছে ভালোবাসা চাইতে থাকে। আর ভালোবাসা না পেলে তার ভেতরে জন্মে ক্ষোভ, ঘৃণা, যা পরবর্তীকালে মানুষকে অশান্ত করে তোলে। যেহেতু ঈশ্বরকে দেখতে পাওয়া যায় না, তাই মানুষ দৈহিক প্রেমকেই প্রেম বলে মনে করে, ঈশ্বরীয় প্রেম বুঝতে পারে না। এই জন্য ছোট থাকতেই শিশুর মনে যদি ঈশ্বরের প্রতি প্রেম গেঁথে দেওয়া যায়, তাহলে বড় হলে যে কোনো অবস্থাতেই সে মনোবল হারায় না। ঈশ্বরীয় প্রেম মানে শুধু নিজের তপস্যা নিয়ে আর অব্যক্ত ঈশ্বরকে নিয়ে থাকা নয়। ঈশ্বরীয় প্রেম হলো স্রষ্টাকে ভালোবাসা আর তার সৃষ্টিকে ভালোবাসা। সৃষ্টি মানে গাছপালা, পশু পাখি থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের মানুষকেই আপন করে নিয়ে সহমর্মী দৃষ্টিতে দেখা, সবার উপকার করা, সবাইকে ভালোবাসা ইত্যাদি। এইরূপ দৃষ্টিভঙ্গি আমরা দেখি স্বামীজির ভাষায়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান বুদ্ধ, মানবত্রাতা যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ, মহাপ্রভু শ্রী চৈতন্য ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব ইত্যাদি মহাপুরুষেরা ছিলেন উচ্চকোটির সাধক, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী এবং সেই সাথে আধ্যাত্মিক শিক্ষকও। তারা মানুষের দুঃখ কষ্ট দূর করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন এবং সবাইকে সৎভাবে চলার জন্য পথ নির্দেশ করে গেছেন। তাদের চেষ্টার ফল সুদূর প্রসারী, যা এখনও বহমান। ঈশ্বরীয় প্রেমে নিমগ্ন মানুষ কখনো কষ্ট পায় না। সৃষ্টির অমোঘ নিয়ম, কর্মফল, ভাগ্য ইত্যাদি জেনে যায়। ফলে সন্তুষ্ট চিত্তে সব কিছু মেনে নিয়ে ভালো থাকে।
ঈশ্বরীয় প্রেম মানুষকে আনন্দে রাখে, সদা প্রফুল্ল থাকে সে মানুষ। আর এ ধরনের মানুষ অন্যকেও ভালো রাখে। এদের সঙ্গ মানুষের প্রিয় হয়। তাদের দ্বারাই হয় পরিবার, সমাজ তথা দেশেরও কল্যাণ। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।